আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোন, পূর্বের ক্লাসে আমরা নতুন কয়েকটি তাজবিদ শিখেছিলাম। আজকে আমরা তেমনি ছোট, ছোট আরো কয়েকটি তাজবিদ দেখব। ছোট, ছোট এই তাজবিদগুলোর মধ্যে শুরুতেই রয়েছে ২৮ নম্বর তাজবিদ, হায়ে জমিরে দম ফেলিবার নিয়ম। যে হায়ে জমির দম ফেলিবার জায়গায় আসলে নিয়মটা কেমন হবে? হায়ে জমিরে দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায়। খাড়া জেরবা উল্টা পেশ গোল হাতে পাইলে তার নাম হায়ে জমির শব্দের শেষে থাকিবে। শুরুর দিকে আমরা শিখেছিলাম এটা। তো যখন দম ফেলিবার জায়গায় এই হায়ে জমির এই যে এমন দেখতে খাড়া জের অথবা উল্টো পেশ থাকে, অনেক জায়গায় আছে। এটাই হচ্ছে হায়ে জমির। আর এটার উপরে দুইটা ফোঁটা দিলে হয়ে যায় গোলতা। তো এই হায়ে জমির শব্দের শেষে যখন দম ফেলিবার জায়গায় আসবে তখন সেখানে আরদি সাকিন হয়ে যায়। মনে মনে ধরা সাকিন, যেটা আমরা শিখেছি আরদি সাকিন, তেমন হয়ে যায়। আর ২৯ নম্বরে আছে লাম আলিফ ওয়াকফে আলাইহি দম ফেলানো যাবে না, নিচে কোনো ওয়াকফা থাকলে জরিমানা লাগবে না। একটা ওয়াকফা। তো আসুন হায়ে জমিরে দম ফেললে নিয়মটা কেমন হয় আমরা একটু দেখি। আইন জবর আ লাগবে বাইরের সাথে আব, বা সাকিনে কলকলা প্রতিধ্বনি সৃষ্টি করে কলকলা। শাপলা ফুল যেখানে কলকলা করতে হবে সেখানে দাল পেশ দু। তারপরে রয়েছে হায়ে জমির। এখন হায়ে জমিরের মানে দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায়, তো দু লাগবে হার সাথে দু, এভাবে। তো আব দু, ঠিক আছে, আব দু। আর এখানে আরদি সাকিনের চিহ্নও আছে। গোলের মাঝে সাকিন আছে যেখানে দম ফেলিলে আরদি সাকিন ধরতে হবে সেখানে। গইন জবর গইন সিফাতে ইস্থিলা, মোটা করে ইস্থিলা। লাগবে ইয়ার সাথে গই, বা জের বি, বি লাগবে এখন আবার হার সাথে বিহ, গই বিহ। এটাই হচ্ছে হাই জমিরের দম ফেলালে পারে আরদি সাকিন হওয়ার নিয়ম। রব্বিহ, মালাহ, রসুলুহ, রসুলুহ, আবদুহু ওয়া রাসূলুহ। এই নিয়মটা রাসূলুহ। তো হায়ে জমিরেও দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায়। ইবাদাতিহ, ইবাদাতিহ। এটাই হচ্ছে হায়ে জমির। খাড়া জের বা উল্টা পেশ গোল হাতে পাইলে তার নাম হায়ে জমির শব্দের শেষে থাকবে। হায়ে জমিরে দম ফেলিলে আরদি সাকিন হয়ে যায়। এই ছোট ছোট তাজবিদ গুলো আমরা দ্রুত শেষ করার চেষ্টা করব। এখন ২১ নম্বর পেজের এবং ৩০ নম্বর তাজবিদ আমরা দেখি। দম ফেলিবার কারণে মাদের হুরুফ হইলে এক আলিফ টানতে হয়, একেই মাদে ওয়াকফি কয়। দম ফেলিবার কারণে এই মাদটা তৈরি হয়ে যায়। আমরা এখনই দেখব কিভাবে তৈরি হয়। আর ৩১ নম্বরে রয়েছে সদ ওয়াকফে মুরাখ্খাস, দম না ফেলে পড়ে যাওয়া উত্তম। তো দেখি আমরা কিভাবে দম ফেলিবার কারণে মাদ তৈরি হয় কিভাবে একটু দেখি। হামজা জের ই লাগবে লামের সাথে ইল, লাম আলিফ জবর লা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ মাদে আসলি ইল্লা। এখন হা পেশ হু, ওয়াই জবর ওয়া, আর দম ফেলিবার জায়গা। এখন আমরা যদি এখানে দম ফেলাই, ওয়ার উপরে জবর আছে, দম ফেলালে আরদি সাকিন হয়ে যায়। তো আরদি সাকিন মানে মনে মনে ধরা সাকিন। তো ওয়ার উপরে যদি সাকিন হয়ে যায়, ওয়া সাকিন তার পূর্বের অক্ষরে পেশ, তাহলে কি হয়? মাদে আসলি তৈরি হয়ে যায়। ওয়া সাকিন ডাইনি পেশ, তাহলে মাদে আসলি তৈরি হয়ে যায়। তো পেশের বামে ওয়াও সাকিন যখন তৈরি হয়ে গেল, তাহলে হা পেশ এখন হু, ইল্লাহু। তো দম ফেলিবার কারণে মাদটা তৈরি হয়ে যাচ্ছে। এই কারণে বলতেছে যে দম ফেলিবার কারণে মাদের হুরুফ হইলে এক আলিফ টানতে হয়, একেই মাদে ওয়াকফি কয়। এটা হচ্ছে মাদে ওয়াকফি। ওয়াকফি মানে দম ফেলানো।
দম ফেলিবার জায়গা। তো দম ফেলিবার কারণে মাদ তৈরি হয়ে যায় বলে মাদে ওয়াকফি। এটা হচ্ছে মাদে ওয়াকফি। রওয়াসি, এই যে রওয়া, ওয়া আলিফ জবর ওয়া, জবর বামে খালি আলিফ এখান থেকে আসলে স্পষ্ট। এখন সিনজের সি, এই সিনজের সি এখন পেশ, ইয়ার উপরে পেশ আছে, পেশ আছে, দম ফেলিলে আর্ধ সাকিন হয়ে যায়। তো ইয়ার উপরে এখন মনে মনে সাকিন ধরতে হবে। যদি সাকিন হয়ে যায় মনে মনে, সিন ইয়াজের সি, জেরের বামে ইয়া সাকিন, একালিফ মাদে আসলি তৈরি হয়ে যায়। তো দম ফেলিবার কারণে মাদের হুরুফ হইলে এক আলিফ টানতে হয়। এটাই হচ্ছে মাদে ওয়াকফি। তো এইভাবে অনেক জায়গায় যখন দম ফেলাবো আমরা তখন মাদ তৈরি হয়ে যাবে, অনেক জায়গা আছে। তারাকি, এগুলো সব কোরআনের আয়াতের শব্দ এখানে দেওয়া হয়েছে। তারা, তারাকি, দম ফেলিবার কারণে মাদের হুরুফ হইলে এক আলিফ টানতে হয়। হ্যাঁ, একেই মাদে ওয়াকফি কয়। মিসা, সালিফ জবর সা, নুন ইয়া জের নি, আগের মতোই মিসানি। এটা হচ্ছে মাদে ওয়াকফি। তাহলে আমরা আজকে ২৮, ২৯, ৩০ এবং ৩১ এই ৪টা তাজভিদ আজকে আমরা দেখলাম। প্রিয় ভাইয়েরা, আশা করছি আপনারা দম ফেলিবার কারণে মাদের হুরুফ হইলে মাদে ওয়াকফি যে তৈরি হয় এটা বুঝেছেন, এবং হায়ে জমিরে দম ফেলিলে হা হয়ে আর্ধে সাকিন কিভাবে হয় এটা বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খায়ের। পরবর্তী ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় আলিফ জাইদা দেখবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়ের। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে।